হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবিআরএফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি বা আগে করেছি, এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা যখন ইউটিউবে সার্চ দেই আমার চ্যানেলটি খুঁজে পাওয়া যায় না। সো কী কারণে খুঁজে পাওয়া যায় না এবং কী পন্থা অবলম্বন করার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে খুঁজে পাওয়া যাবে সার্চ দিলে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। সো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। এবং আমার চ্যানেল যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, ফার্স্টলি আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল আমার জিমেইল অ্যাকাউন্টের সাহায্যে ক্রিয়েট করি, সো এক্ষেত্রে আমাদের একটি নামের প্রয়োজন হয় ইউটিউবে। সো এই নামটি যখন আমরা দিব, আমাদের ইউটিউব চ্যানেলটি কী সম্পর্কিত সে সম্পর্কিত নাম দিলে অত্যন্ত ভালো হয়। সো এক্ষেত্রে দেখা যায় আমরা অনেক ধরনের নাম আমাদের নিজের নাম ইউজ করে থাকি। সো এই ক্ষেত্রে আমরা যখন ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করবো, তখন তার আগে আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিব আমরা যে নাম দিতে চাচ্ছি ওই নাম ইউটিউবে আছে কি না এবং ওই নামের চ্যানেলের র্যাঙ্ক কেমন। সো এক্ষেত্রে যদি দেখা যায় আপনি যে ধরনের নাম দিলেন ওই নামটি আগে থেকে ইউটিউবে হাজার হাজার রয়েছে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক ক্ষেত্রে কমে যায়। এবং বুঝতেই পারছেন আপনার আগে যে নামগুলো দিয়েছে তাদের চ্যানেল র্যাঙ্ক বর্তমানে অত্যন্ত উপরে রয়েছে। সো আমাদের উচিত এমন একটি ইউনিক নেম সিলেক্ট করা যে নেমটি বর্তমানে কেউ ইউজ করে না। সো আমাদের এরকম একটি ইউনিক নেম সিলেক্ট করতে হবে যার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে যেন র্যাঙ্ক করানো যায় এরকম। সো এক্ষেত্রে আপনি যদি দেখেন আপনি চাচ্ছেন আপনি একটি ফানি কন্টেন্ট তৈরি করতে, সেক্ষেত্রে আপনার চ্যানেলের নাম রাখলেন ফানি ভিডিও 2020। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন এই নামটি দিলেন আপনার ইউটিউবে, মানে আপনি যখন সার্চ দিবেন এই নামের উপর, তখন দেখবেন অসংখ্য চ্যানেল চলে এসেছে এই নামে। সো বুঝতেই পারছেন এখানে আপনার চ্যানেলে র্যাঙ্ক থাকার কোনো সম্ভাবনাই নেই। এছাড়াও আপনি যদি চান আপনার চ্যানেল দেখবেন আপনি আরও নতুন ইউনিক নেম দিবেন, যেমন ফানি ভিডিও আপনি দিতে পারেন ভিডিও ফানি 123। সো এক্ষেত্রে আপনার সমস্যা হয়ে থাকে। সো এর থেকে ভালো এটাই হয় যে আপনার যখন কোনো চ্যানেল ক্রিয়েট করবেন তার আগে আপনার ইউটিউবে সার্চ দিয়ে নেবেন এই নামে কোনো চ্যানেল আছে কি না, এবং আমরা যে নাম দিতে চাচ্ছি ওই নামে যদি বিপরীতে কোনো চ্যানেল থাকে, সো আমরা এই নামগুলো এড়িয়ে চলবো এবং আমাদের নিজের পছন্দ মতো আরও অন্য নাম সিলেক্ট করবো যে নামগুলো অত্যন্ত ইউনিক। এছাড়া আপনার চ্যানেলে বিভিন্ন অ্যাপসের সাহায্যে আপনার নামে সহায়তা নিতে পারেন, যে অ্যাপসগুলো আপনাকে রেফার করবে যে আপনার কী ধরনের নাম ইউটিউবে দেওয়া উচিত এবং উচিত নয়। সো এক্ষেত্রে আপনার চাইলে বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে আপনার চাইলে আপনাদের ইউটিউবের নাম সিলেক্ট করতে পারেন। সো ফার্স্টলি গেল ইউনিক নেম। সো আমাদের যদি ইউনিক নেম ঠিক থাকে তাহলে আমরা ইউটিউব চ্যানেলটি অবশ্যই গ্রো আপ করবে। সো আমরা সবসময় মনে রাখতে হবে আমাদের যেন চ্যানেলটিতে যেন একটা ইউনিক নেম থাকে। সো এই নেম যেন অন্য কারোর সাথে না মিলে। এবং সো ফ্রেন্ডস, নাম্বার 2 কী? নাম্বার 2 হচ্ছে আমরা দেখা গেল অনেক দিন আগে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে রাখার পর দেখা যাচ্ছে অনেক দিন ধরে আমরা ইউটিউবে কোনো কন্টেন্ট আপলোড করি না। এক্ষেত্রে কী হয়, ইউটিউবে আপনি যখন ফার্স্ট চ্যানেল ক্রিয়েট করেন সাথে সাথে আপনার নাম সার্চ অপশন আসার কোনো সম্ভাবনা নেই। সো আমাদের কী করতে হবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর অ্যাটলিস্ট আমাদেরকে কয়েকটা ভিডিও ছাড়তে হবে, ভিডিও আপলোড করতে হবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যে সম্পর্কিত আমাদের যদি ওই সম্পর্কিত ভিডিও ইউটিউবে আপলোড করি, সো ইউটিউবের রুলস অনুযায়ী আপনার ভিডিওর আপনার নাম সহ আপনার ভিডিওটি ইউটিউব অপশন থেকে সরাসরি আপনার সার্চ অপশনে চলে আসে। সো এক্ষেত্রে আপনি যদি আপনার যে কোনো ভিডিও আপলোড না করে থাকেন চ্যানেল ক্রিয়েট করার পর, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি সামনের দিকে আসবে না এবং কেউ সার্চ করলে আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে না। সো ফার্স্টলি কী করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো একটি ভিডিও বা যে কোনো 2-3টি ভিডিও ইউটিউবে প্রথমে আপলোড করতে হবে এবং আপলোড করার পর পরবর্তীতে কী হবে যেন আমাদের চ্যানেলটি সার্চ দিলেই সরাসরি সামনে চলে আসবে। সো সামনে চলে আসার ক্ষেত্রে এই দুটি তো স্টেপ রয়েছে, এছাড়াও চাইলে আপনার বিভিন্ন ক্ষেত্রে অবলম্বন করতে পারেন, কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন ইউটিউবে ভিডিও আপলোড করা। আপনার যদি ইউটিউবে ভিডিও আপলোড না করে থাকেন সেই ক্ষেত্রে আপনার চ্যানেল আসার সম্ভাবনা কী হবে বেশি। কারণ দেখেন, আপনি যদি আপনি আপনার চ্যানেলে ইউটিউব ভিডিও আপলোড করলেন না, সেক্ষেত্রে দেখা যায় কি আপনার চ্যানেল সার্চ কে দিবে, কারণ আপনার চ্যানেল সার্চ দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না এক্ষেত্রে। সো আমাদের প্রথমে কী করতে হবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর কমপক্ষে অ্যাটলিস্ট 2 থেকে 3টা ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে। সো আমরা যদি 2 থেকে 3টা ভিডিও আপলোড করে থাকি, সেক্ষেত্রে ইউটিউবের রুলস অনুযায়ী আমাদের চ্যানেলটির নেম ইউটিউব সার্চ অপশনে সার্চ দিলেই চলে আসার কথা। যদি আসতে পরে আপনারা আস্তে আস্তে চ্যানেলটি গ্রো আপ হবে সামনের দিকে। সো আমাদের কী করতে হবে, অবশ্যই 2 নম্বর আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড করতে হবে আমাদের কন্টেন্ট অনুযায়ী। সো এক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা যে কন্টেন্টের উপর আপনাদের ভিডিও করতে ইচ্ছুক সেসব কন্টেন্ট আপনারা ইউজ করতে পারেন এক্ষেত্রে। সো এটি গেল সেকেন্ড স্টেপ। সো স্টেপ নাম্বার 3টা কি? এছাড়াও স্টেপ নাম্বার 3 অত্যন্ত সহজ। আপনারা চাইলে আপনাদের ইউটিউবে দেখবেন গুগল ক্রোম থেকে সরাসরি ইউটিউবে অপশনে গিয়ে ইউটিউব.com দেখতে পাবেন, একবার সেটিংস অপশনে গেলে দেখা যাবে এখানে একটি আপনার কিওয়ার্ডস রয়েছে, কিওয়ার্ডস। সো কিওয়ার্ডসের কাজ কী, যেমন আমরা বিভিন্ন ধরনের নাম ইউটিউবে সার্চ দিই, এক্ষেত্রে আমাদের বানানো অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে। সো আমরা যদি এরকম কিওয়ার্ড সিলেক্ট করি যে নামগুলো সচরাচর ইউজ করে থাকে মানুষ এবং যে নামগুলো তারা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেক্ষেত্রে সেই নামগুলো আমরা যদি এরকম 4-5টা নাম আমাদের কিওয়ার্ডসে সিলেক্ট করে থুই, সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের চ্যানেলটি সার্চ দিলে সরাসরি আমাদের চ্যানেলটি সামনে আসার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেড়ে যায়। সো এই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি র্যাঙ্কে আসার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায়। সো কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনে রাখবেন কিওয়ার্ড আপনি চ্যানেল আপনার যদি কিওয়ার্ডগুলো সঠিকভাবে সিলেক্ট করে থাকেন, সো এই ক্ষেত্রে আপনার চ্যানেলটি অবশ্যই গ্রো আপ করবে। এবং কিওয়ার্ডগুলো সঠিকভাবে সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা অবশ্যই বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন, অনেকজন সহায়তা নিতে পারেন, এছাড়া বড় বড় ইউটিউবারদের সহায়তা নিতে পারেন।
এছাড়া আপনারা চাইলে আপনাদের নিজের ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনারা চাইলে কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে কিওয়ার্ড সিলেক্ট করার পর আপনারা যেমন দেখলেন আপনার চ্যানেলের নাম ধরুন দিলেন এমডি সজীব টেক। সজীব টেক দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিওয়ার্ডে আমরা অনেকে বানা উচ্চারণ করি SHOJIB সজীব। সো অনেক ক্ষেত্রে আপনারা অনেকে মনে করতে পারে SHA অথবা SA। সো এই ক্ষেত্রে আমরা 3 ধরনের নাম আমরা অনেকভাবে চিন্তা করতে পারি। সো আমরা যেন এভাবে যেভাবে চিন্তা করি না কেন সেই জন্য এভাবে যেন আমাদের চ্যানেলটি যেন সামনে আসে সে অবস্থা আমাদের করতে হবে কিওয়ার্ডসের মাধ্যমে। সো আমরা যদি চাই আমাদের কিওয়ার্ডসের মাধ্যমে আমরা চ্যানেলটিকে সামনে গ্রো আপ করতে পারবো ইজিলি। সো আমাদেরকে অবশ্যই কিওয়ার্ডগুলো সঠিক রাখতে হবে এবং কিওয়ার্ডগুলো যদি সঠিকভাবে আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি গ্রো আপ করার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বাড়বে। সো বুঝতেই পারছেন এই 3টা টিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি নেক্সট ভিডিওতে আপনারা দেখিয়ে দিব কীভাবে আমরা ইউটিউব অ্যাপসের সাহায্যে আমরা কিওয়ার্ডস ইউজ করব। সো ফ্রেন্ডস আজকে ভিডিও ছিল এতটুকুই। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সো অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং আমি আগের ভিডিও দেখেছিলাম কীভাবে আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলটি ফোনের সাহায্যে ভেরিফাই করবেন। সো এই ক্ষেত্রে আপনি যদি এই ভিডিও দেখতে চান তাহলে আপনারা আমার ভিডিওর উপরে ভিডিও দেখে নিতে পারবেন এবং আমি পরবর্তীতে আপনাদের ভিডিও আপলোড করে দেখিয়ে দিব যে কীভাবে আমরা কিওয়ার্ডসগুলো আমার ভিডিওতে ইউজ করব এবং আমার চ্যানেলটি কীভাবে সার্চ অপশনেই সবার আগে এগিয়ে আসবে। সো আমরা যদি এই 3টা পন্থা অবলম্বন করে থাকি আমাদের ইউটিউবে সো আমাদের চ্যানেলটি গ্রো আপ করার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বাড়বেই। সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। সো ফ্রেন্ডস আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।